হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে একটা ভিডিওতে আমার মামার আবেগ নিয়ে কথা বলবো, তার আবেগ সম্পর্কে জানতে চাবো যে এই দেশে এসে এখন মামা আজকে চলে যাবে, তার অনুভূতি কেমন, তার অনুপ্রেরণা কেমন, দেশে ফিরে যাবে একটা বছর পর। তো জানতে চাই, চলে যাই আমরা আমার মামার কাছে। তো চলে এসেছি আমার মামার কাছে। তো আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা কেমন আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যাই হোক মামা, আপনার কাছে যে জন্য আমরা আসলাম সেটা হচ্ছে এই যে এত সুন্দর একটা দেশে আসলেন আপনি, 1 বছর হয়ে গেল, এখন এই দেশটা ছেড়ে চলে যাবেন। তো আপনার অনুভূতিটা কেমন, যদি আমাদেরকে একটু বলতেন। অনুভূতি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ যে দীর্ঘ 1 বছর শেষে দেশে চলে যাচ্ছি পরিবারের কাছে। পরিবারের টান তো অবশ্যই সবার আগে। তো ওই ক্ষেত্রে ভালো লাগতেছে, আবার একদিক খারাপ লাগতেছে যে এই দেশে দীর্ঘ 1 বছর থাকছি, এদেশে যাদের সাথে চলাফেরা করছি, যে সমাজে থাকছি, বসবাস করছি, এখানকার প্রতি একটু খারাপ লাগতেছে। এই যে কিন্তু সর্বশেষ পরিবার আগে, এর জন্য পরিবারের জন্য চলে যাইতেছে দেশে, খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে। আচ্ছা, আর একটা বিষয় শুনলাম আমি, আশেপাশে মানুষের কাছে শুনলাম যারা আপনার সাথে থাকে, তো তাদের কাছে শুনলাম যে আপনি নাকি এই দেশে মেয়েদের সাথে রিলেশন করেন। তারপর হচ্ছে দ্বিতীয়ত যে এই যে সুন্দর সুন্দর সাদা চামড়ার প্লাস্টিকের মেয়েদের ছেড়ে চলে যাবেন, আপনার কি এগুলো দেখতে আর ইচ্ছা করবে না? আপনার এই আপনার গার্লফ্রেন্ড যে ছেড়ে চলে যাচ্ছেন, তো তারা কি কষ্ট পাবে না? আচ্ছা, আমার যদি কথায় যদি আমি নাকি এই ভিডিওতে যে ওই যে কি জানি কই যে ইয়া মারলাম, ওটার কথাই যাক, আপনারা শুনছেন যে কি বললো সেটা আপনারা শুনলেন। তো এই মামার সাথে যারা থাকে, আমি তাদের কাছে জিজ্ঞাসা করি যে আমার মামা কেমন কি রিলেশন করছে, আর এখন যে চলে যাবে তাদের কাছে অনুপ্রেরণা কি জানিয়েছে, সেটাই জানতে চলে যায়। চলেন, এই যে চলে আসলাম আমার আরেক ভাইয়ের কাছে। তো ভাই, আপনি যদি একটু বলতেন আমার এই মামার বিষয়ে, তাহলে অনেক খুশি হতাম। সে চলে যাচ্ছে অনেক দিন পর। তাকে নিয়ে আমার বলার মতো আসলে কিছু নেই। আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে বিয়ে নিয়ে ঘোরাফেরা, এগুলা তার ভিতরে আমি তো কখনো দেখি নাই। আমরা দীর্ঘ 11 মাস একসাথে চলছি, তো আমি এরকম কোনো কিছু দেখি নাই। তো আলহামদুলিল্লাহ আমাদেরও অনেক কষ্ট লাগতেছে, তারা আমাদের ছেড়ে চলে যাবে। দীর্ঘ 1 বছরই ধরতে গেলে, 1 মাস কম আর কি। আচ্ছা, আমরা ধরে নিলাম 1 বছরই। তো 1 বছর একসাথে চলছি, আমাদেরও অনেক কষ্ট হইতেছে, যে কারণে আজকে আমাদের ঘুরতে আসা, তাদের নিয়ে একটু সময় দেব, এইটাই আর কি, আর কিছু না। আমরা একটু ঘুরতে বের হয়েছি একসাথে, আর হয়তো এরকমভাবে একসাথে দেখা করা হবে না, এই কারণে আজকে আসা আর কি। যাই হোক, আমি যে শুনলাম, আপনারা যে বললেন যে এরকম বিষয় আপনি শুনেন না যে আমার মামার ঘোরাফেরা, কিন্তু আমার কাছে তো আরও আশেপাশের কয়েকজন আমার কাছে প্রমাণ দিয়েছে। আমি যদি প্রমাণটা দেখাতে পারি, তাহলে কি সেটাও কি আপনারা অস্বীকার করবেন? আসলে সত্যি কথা বলতে আমি আমার চোখে এগুলো কখনো দেখি নাই। হ্যাঁ, অনেক কথাই বলতে পারে, আপনি তাদের কাছে যাচাই বাছাই করতে পারেন। আমার চোখে পর্যন্ত এরকম কোনো কিছু ধরা পড়ে না। ধন্যবাদ, আপনি তার বিষয়ে অনেক কিছু বলছেন, অনেক কিছু জানেন, বলছেন, তার জন্য ধন্যবাদ। তো চলে যাই, আমার মামা কি বলে। মামা, আমি যে এই যে যদি প্রমাণ দিতে পারি যে এরকম কোনো পিকচার বা ভিডিও, এরকম ইত্যাদি ইত্যাদি যদি ভিডিও দিই, তাহলে কি আপনি সেটা কি অস্বীকার করবেন? এরকম কিছু যদি থাকে তাহলে সেটা আমি স্বীকার করবো। আমাদের এরকম কিছু নয়, তো আমি স্বীকার করবো কি জন্য? আর মিথ্যা কথা বলা মহাপাপ। আপনি বারবার ভিডিওতে মিথ্যা কথাই বলতেছেন। আমি কিন্তু আমি যাদের সাথে চলাফেরা করছি, তাদের সাথে থাকছি একসাথে 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করছি, ডিউটি শেষে আবার একসাথে ঘোরাফেরা করছি, একসাথে খাওয়া দাওয়া করছি। তো তাদের কাছ থেকেই তো আপনারা পেয়েছেন তারা কি বলেছে। তো ওইগুলোর ভিতরে আমি নাই। তবে যে ক্যামেরাম্যান যে ভিডিও করতেছে, তার ক্যারেক্টারে খুবই সমস্যা আছে, এটা কোনো নিঃসন্দেহে কোনো ভেজাল নেই। ক্যামেরাম্যানের চরিত্র দাগ আছে। আমি কেমন না কেমন সেটা তো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমি যে যেমন মন চাই হোক না কেন, আমি সেটা স্বীকার করি। হ্যাঁ, আমি একটু দুর্বল আছি ওই দিক দিয়ে, সেটা কোনো বিষয় না। মেয়েদের প্রতি যে বাঘের বাচ্চা, যে বাঘ বলে একটা শব্দ আছে না, বলে যে আমি বাঘের মতো মানে বউ শাসন করবো অনেক, কিন্তু বিয়ের পর না তারাই বউয়ের কোলে বসে থাকে। হ্যাঁ, বউয়ের ইয়া করলে। যাই হোক,
বিয়ের পরেই দেখা যায় আসল জীবন কি, কে আসল বাঘ আর কে কি সবই বোঝা যায়। যাকে বিষয় ওটা না মামা, ওই যে একটা মেয়েকে আপনি যে কাট করে ফালাই দিয়েছেন ওটা বিষয় কি? এই যে আপনি যে এদেরকে তো চিনেন, এই বিষয়টিকে বলবেন। তার সাথে একটু আগে আপনি ঘুরতে দেখছি। আমি মিনিমাম কমসে কম 15 হাত দূরে আছি, তাকে আমি কিভাবে ফেলাবো? আমি কি ম্যাজিক জানি যে আমি ম্যাজিক দিয়ে তাকে ফালাই দিছি? এভরিওয়ান, আমি তাকে বোলার করে দিচ্ছি, তো তার ফেসটা দেখানোর দরকার নেই। তো যাই হোক, আমার মামা কিন্তু মানে খুব একটা ট্যালেন্টেড লোক। সে প্রমাণ রাখে না, কিন্তু তারপর আমি খুব কষ্টে প্রমাণ আনছি, জোগাড় করছি। যাই হোক, ভিডিওতে আমি দেখাবো। যদি আমার মামারও একটু পার্সোনালিটিতে একটু সমস্যা হতে পারে এই ভিডিওর কারণে, মানে ভবিষ্যতে বিয়ে করবে, যে যেমন ধরেন আপনি কালকে আমার মামা বিদেশ থেকে চলে যাবে, দেশের মাটিতে পাড়া দেবে, যে বিয়ে করবে। তো বিয়ে করার পরে যদি তার ওয়াইফ দেখে এরকম ভিডিও, তো সেই ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। বিষয়টা হচ্ছে ওইটা না, বিষয় হচ্ছে কি আমার মামা যে ক্যারেক্টার লস সেটা স্বীকার করে না, কিন্তু আমি সেটা প্রমাণ রেখেছি, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই।